বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার জন্যে সৃজন হইল নবী আসমান আর জমিন, সকল সৃষ্টির মূল আপনে রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়লে কি আপনাদের কারো খারাপ লাগে? সুর ধরে দুরূদ শরীফ যারা পড়তে রাজি হন না, পড়তে ইচ্ছুক না, তাদেরকে বলি সুর ইসলাম ধর্মের বহির্ভূত কোনো কাজ নয়। সুরকে যারা সুর মানে যেমন আজান দিতে সুর, কোরআন তেলাওয়াত করতে সুর, ইসলামী সঙ্গীত এটা সুরেরই কারবার। গজল, হামদে বারি তাআলা, নাতে রাসূল এগুলা সুরের খেলা। এই সুর যারা অস্বীকার করে, দুরূদ শরীফের মধ্যেও যে সুর নেই, ইলমে তাসবিহের যে বিষয়টা সেটা তো অবশ্যই আছে, কিন্তু সুরকে যারা অস্বীকার করে তাদেরকে একটা হাদিস আমি শোনাইতে চাই। সহিহ বুখারীর মধ্যে হাদিস খানা উল্লেখ এইভাবে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان للنبي صلى الله عليه وسلم هادي يقال له الأنجسة فقال وكان حسن الصوت فقال له النبي صلى الله عليه وسلم رويدك يا أنجسة لا تكسر القوارن يعني ضعيف النساء رواه البخاري। سبحان الله বলেন। নবীজির উট টানা রাখাল ছিল, যিনি উট টানতেন, নবীর উটের নাকের রশি ধরে টানতেন, তাকে আনজাসা বলা হতো। ওয়াকানা হুসনু সাউত, তার বড় সুন্দর কণ্ঠের আওয়াজ ছিল, মানে খুব সুন্দর সুর ছিল। সুরেলা কণ্ঠে নবীর উট টানতো আর গজল গাইতো, হামদে বারি তাআলা, নাতে রাসূল, ইসলামী সঙ্গীত, রণসঙ্গীত এগুলা উনি গাইতেন। তাহলে বোঝা গেল সাহাবাদের মধ্যে সুর ছিল আর ওয়াহাবীদের মধ্যে সুর নাই। আমরা এক কথায় আমরা সাহাবীদের দল ছেড়ে অন্য কোন দলে যাইতে পারবো না। সাহাবাদের দলটা মূলত নবীর দল। কথা বলে ঠিক না বেঠে? আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবীদের দলটা কি নবীর দলের বাইরে না ভিতরে? তাফতারিকু মিন উম্মতি 73 কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদ ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহিহ। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, সমস্ত দল জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই দলটা জান্নাতে যাবে এটা কোন দল? আল্লাহর হাবিব বলেন, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে মানবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আমরা সুর মানি, এই জন্য আমাদের দোষ। সুরে দরুদ শরীফ পড়লেও দোষ। তো সুরে দরুদ শরীফ যারা মানেন না, আমি একটু সামনে বাড়বো, আপনাদেরকে নিয়ে আরেকটু দরুদ শরীফ পড়তে চাই। পড়তে রাজি আছেন আপনারা? সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা। নবীজিকে ভালোবাসা কোরআন পাকের ঘোষণা, নবীজিকে ভালোবাসা ইমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বলেন, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আরে কবরেতে নবী সারা বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। এই যে দরুদ শরীফ পড়তেছেন, মরা নবীর না জিন্দা নবীর? জবান খুলে বলেন, কোন নবীর? যারা রাসূলকে মরা নবী বলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহর হাবিবকে মরা নবী যারা বলতে চান, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, কিতাবের বয়স বেশি না, আজ থেকে প্রায় 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের নাম মুসনাদে আবি আলা শরীফ, এবং আজ থেকে প্রায় 1000 বছরের আগের একটা কিতাব আছে, এটার নাম হলো হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির লেখা। সেখানে একটা হাদিস সহিহ সনদ উল্লেখ, কুখ্যাত তাহকিকারী নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসটাকে সহিহ বলতে বাধ্য হয়েছে। আল্লাহর হাবিব নিজেই বলতেছেন, ইরশাদ হচ্ছে, দলিল عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم ويصلون سبحان الله বলেন। উম্মতেরা গো, আল্লাহর হাবিব বলতেছেন, উম্মতেরা রে, নিশ্চয়ই সমস্ত নবী রাসূলগণ তাদের স্ব মাজারে শরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ জিন্দা। এটাকে আত্রশিওয়ালারা বলছে না আল্লাহর নবী বলছে? জবান খুলে বলেন, কে বলেছে? রাসূলের কথা আমরা মানি, এই জন্য আমরা বলি নবীগণ জিন্দা, আমাদের নবী জিন্দা। এখন যারা এটা মানতে রাজি না, তাদের সাথে আমরা কি একমত হইতে পারবো? জবান খুলে বলেন, পারবো নাকি? তাবলীগ জামাত যারা করেন, আপনাদের প্রতিষ্ঠাতা, তাবলীগের প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়াস মেওয়াতি সাহেবের 3 জন পীর ছিল। এর মধ্যে একজন পীর হলো মাওলানা খলিল আহমদ সাহারানপুরি সাহেব। তিনি একটা বই লিখেছেন, এটার নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এইভাবে, দলিল ইনদানা ওয়া ইনদা মাশায়েখনা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিরূহিহি ওয়া জাসাদিহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমাদের কাছে এবং আমাদের মাশায়েখদের কাছেও নিশ্চয়ই আল্লাহর নবী তার পবিত্র রওজা মুবারকে দেহ মুবারক এবং রূহ মুবারক নিয়ে শরীরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আবার জিজ্ঞাসা করি, আমাদের নবী জিন্দা নবী না মরা নবী? চিল্লায় বলেন, জিন্দা না মরা? যারা নবীকে মরা নবী বলবে, তারা হলো সুন্নাত ওয়াল জামাতের লোক না, তারা ইবলিস শয়তানের দলের লোক। আল্লাহর হাবিবকে মরা নবী যারা বলবে, তারা নবীর উম্মত হইতে পারে না। ইহুদি নাসারাদের 5টা গোলাম।
রাসূলকে তারা মরা নবী বলবে। আমাদের নবী মরা না, আমাদের নবী জিন্দা, তিনি সশরীরে জিন্দা। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। কথা বলে ঠিক না ঠিক? মেরাজেতে গেলেন নবী আরশে আজিমে চলিয়া, মেরাজেতে গেলেন নবী লামকামে উঠিয়া, বিনা পর্দায় আলাপ করে সরাসরি আলাপ করে আল্লাহ রসুল মিলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কষ্ট হইতেছে নাকি আপনারা? উপস্থিত আজকের এই পবিত্র আজিমুস-শান ইসলামী জলসার সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবুল মিয়া সাহেব, সম্পাদক বড়বাড়ি জামে মসজিদ, সহসভাপতিত্ব করছেন জনাব শেখ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক জেলা জাকের পার্টি, এবং জনাব মোহাম্মদ আলাই মিয়া সর্দার সাহেব ও সিজুরা, জনাব মোহাম্মদ অরুণ মিয়া সাহেব সোনাপুর। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, বিশেষ করে মৌলভীবাজার জেলা জাকের পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সেলিম আহমদ সাহেব, উপস্থিত আছেন মৌলভীবাজার পৌরসভা জাকের পার্টির সম্মানিত সভাপতি আবু সাইদ ভাই, এবং বিশিষ্ট জাকের আমার ইউসুফ আলী ভাই, দরবার শরীফের সুনামধন্য উলামায়ে কেরাম হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব সহ সমস্ত জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, মহান প্রতিপালক মালিকুল মুলুক রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে জান্নাতের বাগান আসার তৌফিক দিলেন। এই জন্য শুকরিয়া তান উচ্চ স্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এমন মহান নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইলেন। বাস্তবে ওই নবীর উম্মত হওয়ার যোগ্যতা কোন দিকে আমাদের নাই, সব দিকে আমরা ওই নবীর উম্মত হওয়ার অযোগ্য। আমরা এই নবীর উম্মত হওয়াটা এটা আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। যেই নবীর রওজা মুবারকের মাটি, আমাদের এই বর্ষিজুরাই বড়বাড়ি এলাকার যে মাটি, নবীজি রওজা মুবারকের মাটি, এই দুই মাটি কি এক? কথা বলেন না কেন, এক নাকি? কিন্তু আল্লাহর নবী রওজা মুবারকের মাটি আল্লাহর আরশের চাইতো আরো দামি। সুবহানাল্লাহ বলেন। এটা মাটির মর্যাদা স্বয়ং আল্লাহর আরশের চাইতে বেশি হলো। কেন? মাটির মর্যাদা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ঠিক না বেঠি? বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। রসুলের উসিলায় মাটির মর্যাদা এত বেশি। এটা মাটির মর্যাদা কেমন? স্বয়ং আল্লাহর আরশের চাইতে আরো বেশি। এটা আমরা বলি নাই, দেওবন্দের বিখ্যাত আলেম বুখারী শরীফের হাসিয়াকার আল্লামা আহমদ আলী সাহারানপুরি বুখারীর হাসিয়াতে লিখেছেন প্রথম খণ্ডের 159 পৃষ্ঠায়, এবং তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেহতি সাহেবের পীর মাওলানা খলিল আহমদ সাহারানপুরি আল মুহান্নাদ কিতাবের মধ্যে এই কথাও লিখেছেন যে আল্লাহর নবী রওজা মুবারকের মাটি আল্লাহর আরশের চাইতেও আরো দামি। আজকে সেই নবীর, যেই নবীর দেহ মুবারকের তাস লাগার কারণে মাটির মর্যাদা এত হলো, আজকে সেই নবীকে বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ।
وبه قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا إسرائيل وعلي بن سيرين قال قلت اليبيدة عندنا من شعر النبي صلى الله عليه وسلم أصبناه من قبال وأنس من قبال وأهل أنس فقال لي أن تكون شعرة أحب إلي من الدنيا وما فيها رواه البخاري سبحان الله বলেন মুহাম্মদ ইবনে সিরিন বলেন হযরতে আনাস কিংবা তার পরিবারের মাধ্যমে আমার কাছে নবীর একটা চুল মুবারক আছে গো। ওই একটা চুল মুবারকের মর্যাদা আমাদের কাছে আল্লাহর সারা দুনিয়ার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। এটা চুলের মর্যাদা বেশি সারা দুনিয়ার চাইতে। কার আকীদা? সাহাবী এবং তাবিঈদের আকীদা। আর ওয়াহাবীদের আকীদা হলো নবী আমরার মতো সাধারণ মানুষ। আমাদের আকীদা কি সাহাবাদের সাথে মিলাইতে রাজি আছে কিনা? কথা বলে রাজি আছে কিনা? সেই রাসূলকে সাধারণ মানুষ কোনো মতে ভাবা যাবে না। তিনি বেমিসাল বেনাস, সৃষ্টি জগতে আমার নবীর সমান আর কেউ নাই। যার নাম আযানে আছে, যার নাম ইকামতে আছে, যাকে নামাজে সালাম দিতেই হয়, নামাজে সালাম না দিলে মান সাল্লা ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফিত তাশাহুদ ফালইউদ সালাতাহু রাওয়াহুল বাইহাকি ফি সুনানিল কুবরা। আল্লাহর হাবিব বলেন যারা নামাজ আদায় করলো কিন্তু আমাকে আত্তাহিয়াতু পড়ার সময় সালাম দিল না, তার নামাজ হবে না। সেই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ ভাবা যাবে কি? ওই কথা বলেন না কেন, ভাবা যাবে? রাসূল আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি এমন মানুষ গোটা সৃষ্টি জগতে নবীর সাথে কাহারও তুলনা চলবে। আমি মৌলভীবাজার শহরে বলে গেছিলাম, জিকরে জামিল কিতাবের মধ্যে উল্লেখ, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সেনাপতি ছিল, বীর বিক্রম ছিল, তাকে কেউ হারাইতে পারে নাই। নবী পাকের শরীয়তের ইন্তেকালের পরে, পর্দা নেওয়ার পরে রোম বাহিনীর সাথে রোম দেশে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সেনাপতি ছিল, মুসলমানের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার টাইটেল হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি, তাকে কেউ কোথাও কেউ কোনোদিন হারাইতে পারে নাই। সেই খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধে নামলো রোম বাহিনীর সাথে, একটা দুর্বল, এমন দুর্বল হয়েছে যে নরমাল যোদ্ধার মতো উনি যুদ্ধ করতে পারতেছে না। হঠাৎ চিন্তা করলেন যে আমার শক্তিটা খর্ব হলো কেন, আমার শক্তি গেল কোথায়? চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখে ওনার মাথায় আগে একটা টুপি থাকতো, সেই টুপিটা এখন মাথায় নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে খালিদ বিন ওয়ালিদের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মাগো মা, ও মা, তাড়াতাড়ি যাও, আমার খালেদের টুপি লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া খালেদের মাথায় টুপি পরাও, নচেত মুসলমানদের পরাজয় সুনিশ্চিত। মহিলা ঘুম থেকে আল্লাহর নবীকে স্বপ্নে দেখা জাগ্রত হওয়ার পরে সেই টুপি নিয়ে ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে তাড়াতাড়ি করে খালিদ বিন ওয়ালিদের মাথায় এসে টুপি যখন দিলেন, তখন খালিদ বিন ওয়ালিদ, হাদিস শরীফ উল্লেখ, সেই যুদ্ধে তিনি একাই হাজার হাজার বাহিনীকে কচু ক্ষেতের মতো কেটে সেই রোম দেশে প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা প্রশ্ন করব, আমি না, এই প্রশ্নটা ওই রোমের যারা যুদ্ধ করতে গেছেন সাহাবারাই করছিলেন। হে খালেদ, কিছুক্ষণ পূর্বে আপনি ছিলেন দুর্বল, এখন এত শক্তি পাইলেন যে আর কোনো যুদ্ধার প্রয়োজন হলো না, আপনি একাই যুদ্ধ করে জয় হয়ে গেলেন। আপনার এটা রহস্য কি? আপনার মাথায় যে টুপি দেওয়া হলো, এটা দেওয়ার পরে শক্তি বাড়ছে, টুপির মধ্যে কি আছে? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, এই টুপির বিশেষ কোন মর্যাদা নাই। মর্যাদা হলো এই টুপির মধ্যে দিনের নবীর একটা চুল মুবারক আছে রে। আমার নবীর ওই চুল মুবারক
যখন টুপির মাধ্যমে আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীর কোন বীর বাহাদুর আমি খালেদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ করে পারবে না। আমি ওই কদমে চুমা খাবো, আমি ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সেই রসুলকে বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ। আমরা সেই নবীকে সাধারণ মানুষ বলি না, এটাই আমাদের অপরাধ। অপরাধগুলি আমাদের কি মারাত্মক। রসুলকে আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ বলি না কেন, এটাই আমাদের অপরাধ। আশ্চর্য কেমন উম্মত তারা। নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা কাইটা দিয়া আপনি বাপ দাদার নামটা লাগায় দেখেন তো নামাজ হয় কিনা। আজানের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন এতই দুশমনী, আজানের মধ্য থেকে আশহাদু আন্না মুহাম্মদ এই নামটা কাইটা দিয়ে আপনার বাপ দাদার নাম লাগাই দেন না দেখি। আল্লাহর নবীর নাম স্বয়ং আরশে আজিম আল্লাহ নিজে লিখেছে, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমাদের নবীর নাম লেখা আছে, ঠিক না বেঠিক? সেই নবী ছাড়া জান্নাতে তোমার কোনো বাবাই নিতে পারবে না। রাসূলের শাফায়াত আমাদের দরকার আছে, আছে না নাই ভাইজান? বড় হুজুর সাজ্জ, বড় জুব্বা লাগাইছো, মারাত্মক ইসলামী চিন্তাবিদ, 12টা বাজাইব নবী যদি কয় আমার উম্মত না। কি হবে তোর লম্বা পোশাক, কি করবে তোর কপালের দাগ, না পাইলে নবীর শাফায়াত, রাসূল বিনে তোমার এই সংসার হবে অন্ধকার, নবী বিনে তোমার এই সংসার। কি ভাই রাগ করলেন নাকি? তা আমি নবীর শান গাই, আমি কারো চেহারা দেখে কথা বলি না, আমি নবীর কথা বলি। আমার নবী যদি আমাকে উম্মত বলে স্বীকার করে, আমার টুপি দাড়ি জুব্বা তাসবিহ তাহলিল এগুলার মূল্য আছে। আল্লাহর নবী যদি বলে আমি তোমারে চিনি না, তাহলে আমার সব শেষ, কোনো কিছু দাম নয় আমার। এজন্য আমি গাই, কি হবে তোর লম্বা পোশাক, কি করবে তোর কপালের দাগ, না পাইলে নবীর শাফায়াত, রাসূল বিনে তোমার এই সংসার হবে অন্ধকার, নবী বিনে তোমার এই সংসার। আমরা নবী চাইনিও, জবানটা খুলে বলেন চাই কি চাই না? আল্লাহর নবীকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কারা কারা ভালোবাসতে রাজি? হাত উঠান। নারায়ে তাকবীর। হয় নাই নবীর প্রেম নিয়ে সবাই উচ্চ আওয়াজে আবারও বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, আদম নবী থেকে শুরু করে এমন কোন নবী আছে গো যিনি আমাদের নবীর অনুগত নয়? বাবা আদম আল্লাহর একটা হুকুম অমান্য করছিল, কইছিল লা তাকরাবু হাযিহি শাজারাত, এই গাছের কাছে যাইও না। তিনি গন্ধম খাইছিলেন, খাওয়ার কারণে তিনাকে জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে নামাই দিলেন, ক্ষণস্থায়ী নামাই দিলেন। পরে কাঁদতে 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 যখন মাপ পায় না, তখন মাপ পাইছিল কারো ছিলাই, কথা কন না কেন, কারো ছিলাই। বাবা আদম আমাদের নবীর উসিলা মাপ পায়, সমগ্র মানব জাতির বাবা, বাবার বাবা সে আদম নবী ক্ষমা পায় আমাদের নবীর উসিলায়। আর ওয়াহাবীর বাচ্চারা তাদের বইয়ের মধ্যে লেখছে, স্বপ্নে দেখছে যে নবী ফুলছেরাত পার হইতেছে, নবী বলে ফুলছেরাত থেকে উষ্ঠা খাইয়া পইরা যাইতো আসলে, হে টান দিয়ে নবীরে বাঁচাইছে। এ চোরের দলেরা আল্লাহর হাবিব সম্পর্কে সমস্ত কথা লেখে। গভীর মনোযোগ। আমাদের আমল হয়তো 100% নাই, কারো 90%, কারো 50%, কারো 60%, 100% করার চেষ্টা করি। আমলে দুর্বলতা থাকলেও আল্লাহর নবীর সাথে আমরা বেয়াদবি করি না, কথা বলে ঠিক না বেঠে? আরে নবী আমার জান, নবী আমার প্রাণ, সবাই বলেন নবী আমার জান,
নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার যা, জোরে আরো জোরে, নবী আমার যা। আহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা আমি মাঝে মধ্যে বলি। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ, সহিহ হাদিস। 3 দিন ধরে কিছু খাইছেন আবু হুরায়রা, না খাইয়া পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা, কারো কাছে হাত পাততে পারতেছে না, কারো কাছে খাবার চাইতে পারতেছে না, আল্লাহর নবীর ঘরের দরজার কিনারে যায় এতিমের মতো দাঁড়ায় রয়েছে। নবীজি ঘর থেকে বের হয়ে আবু হুরায়রার চেহারা দেখেই বুঝছে আমার পাগলটা কিছু খাইছে না। বলতেছে, আবু হুরায়রা খিদা লাগছে বুঝি? ছোট বাচ্চাদের মতো মাথাটা নিচের দিকে নিয়ে মৌন সম্মতি দিলেন, হুজুর খিদা লাগছে। 3 দিন ধরে খাইছে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয়েশা রে, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি দে। আম্মা জান আয়েশা ঘর খুঁজে 1 গ্লাস দুধ এনে নবীজির হাত মোবারকে দিলেন। দিনের নবী সেই 1 গ্লাস দুধ আবু হুরায়রার হাতে দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে দুধ খা। আবু হুরায়রা দুধ পান করলেন, মনে মনে ভাবতেছে আমি সবটা খেয়ে ফেললে যদি বেয়াদবি হয়, বাকিটা ফেরত দিলেন। দিনের নবী আবার বলতেছে, আবু হুরায়রা আবার খাও, পেট ভরে খাও। আবু হুরায়রা বলেন, আবার আমি খাইলাম, প্রায় পেট ভরেই খাইলাম। পরক্ষণে চিন্তা করলাম যদি বেয়াদবি হয়, এজন্য বাকিটা আমি ফেরত দিলাম। আল্লাহর হাবিব কয়, আবু হুরায়রা রে আবার খাও, পেট ভইরা খাও। আবু হুরায়রা বলেন, আমি আবার পেট ভরে দুধ পান করলাম। দিনের নবী বলতেছে, এবার তোমার পাশের ভাইকে দাও। এইভাবে 70 থেকে 80 জন সাহাবী 3 দিনের অনাহারি, এমন 70 থেকে 80 জন সাহাবী 1 গ্লাস দুধ থেকে পর্যায়ক্রমে একের পর এক সবাই পান করার পরে আবু হুরায়রা বলেন, গ্লাসটা ঘুরে যখন আমার কাছে আবার আসলো, আমি তাকিয়ে দেখি যেই পরিমাণ দুধ আল্লাহর নবী ঘর থেকে আমার হাতে দিছিল, এখন ওই গ্লাসে ওই পরিমাণ দুধ রইয়া গেছে। আরে নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান। ও ভাই মন ভইলা বলেন না, নবী আমার জান। আরো জুড়ে, নবী আমার জান, নবী। عن أبي أمامة رضي الله تعالى عنه قال أخذ يد النبي صلى الله عليه وسلم فقال لي يا أبا أمامة إن من المؤمنين من يلين لي قلبه رواه أحمد هذا حديث صحيح باتفاق الأئمة। আবু উমামা একজন সাহাবী, তিনি বলেন আমার নবী আমাকে ধরে একদিন বলতেছে, আবু উমামা, ইমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর আমি নবীর জন্য কান্দে। আমি জানতে চাই আল্লাহর নবীর জন্য আপনাদের অন্তর কান্দেনি? সত্য করে বলেন, কান্দে কিনা ভাইয়া? কেন কাঁদবে না? নবীজি দুনিয়াতে যেদিন আসেন, মা আমেনা বলেন, আমি দেখলাম নবী ছোট্ট শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সেই সেজদায় গেলেন এবং ঠোঁটটা নাড়ায় কি যেন বলতেছেন, আমি কান লাগায় শুনি শিশু নবী মুহাম্মদ এই ঠোঁট দুইটা নাড়ায় বলতেছে, রাব্বি হাবলি উম্মতি। যেদিন আমার নবী শরীয়তের পর্দা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি নবীজির নাকে মুখে কাপড় দেওয়া, হযরত আলী থেকে এটা বর্ণিত আছে, এইভাবে কাপড় দেওয়া। আমি দূর থেকে তাকায় দেখি নবীজির ঠোঁট, কাপড়ের নিচে ঠোঁট দুইটা নড়তেছে। আমি হযরত আলী এবং হযরত আবু বকর বলেন, আমরা কান দুইটা লাগাইলাম, কান লাগায় দেখি নবীজি বিদায় বেলায় উম্মতের জন্য কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসেও দুনিয়াতে নবী উম্মতের জন্য কাঁদলেন। শরীয়তের পর্দা নেওয়ার সময় নবী উম্মতের জন্য কাঁদলেন। রওজা মুবারকে যে এখনো নবীর উম্মতের জন্য কাঁদে। হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা আমাদের সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবে, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বলবে, লাস্তু লাহা লাস্তু লাহা লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্ব আমার না, কেউ আমাদের সুপারিশের ভার নিবে না। সেই কঠিন বিপদের সময় সমস্ত মানব জাতিকে, সমস্ত মুসলমানকে আল্লাহর হাবিব সান্ত্বনা দিয়ে বলবে, আনা লাহা, এটাই আমার কাজ, তোমরা চিন্তা করো না। ফাসাজাদা তাহতাল আরশ, আল্লাহর আরশের নিচে নবী সেজদায় যে আল্লাহর একটা গোপন নাম নিয়ে ডাক দেওয়ার পরে আল্লাহর কাহারিয়া
শরীয়তের গুরসার পাহাড় ভেঙে দরিয়ার পানির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবী হলো আমার নবী। সেই নবীর জন্য আপনারা কেন কাঁদবেন না? সেই নবীর জন্য কেন ভালোবাসা অন্তরে থাকবে না? কে আপনাদেরকে আল্লাহর দাওয়াত দিল? কে জান্নাতের দাওয়াত দিল? কে জাহান্নামের ভয় দেখাইলো? কে কোরআন এনে দিল? কে নামাজ শিখাইলো? কে রোজা শিখাইলো? কে হজ যাকাত শিখাইলো? কে টুপি দাড়ি জুব্বা এনে দিল? কে মসজিদ মাদ্রাসা দিল? দ্বীন ইসলাম কে এনে দিল? আমার নবী না আসলে কিছুই হইতো না, কোরআন আসতো না। আজকে সেই নবীর সাথে বেয়াদবি হচ্ছে কেন? ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আল্লাহর হাবিবকে ভালোবাসো, নবীকে ভুলো না। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বা